ক্রেতা খুব কম। হাটে আমাদের ওই গেলা খাই উপরি যায় জানি ঢাকার গরু না এই দিতে আসি আইসি বিপাতে পড়েছি। আমরা এই ব্যবসা করবো না, বাদ দেবো। এরা মনে করে এমনি হাজি গরু। এটা কেনা গরু, মানে 1 বছর আগে কিনছিল 1 লক্ষ টাকা দিয়ে। 1 বছর পালছে গরু, পাইলে ঢাকায় নিয়ে এসে ক্যারিং খরচ আছে, খাদ্য খরচ আছে, থাকা খাওয়ার খরচ আছে। এটা আমরা 4.5 লাখ চাইছি, 2 লাখ 80 3 লাখ বলছে। মানে 3.5 লাখ টাকা লিবার আমরা ছাড়িয়ে দেবো। যেহেতু ইন্ডিয়ান গরু তো আর বাংলাদেশে বর্তমানে নাই, এই জন্য খামারির এবারে হয়তো টাকা পাবে ইনশাল্লাহ। আর খামারিরা গরু সস্তা দিতে পারবে না, খাদ্যের দাম বেশি, খোল বুঝি খেয়াল সবারই দাম বেশি, এই জন্য এরা অল্প দামে গরু ছাড়তে পারবো না। এটা না পড়ার কারণ হলো ছুটিটা আসলে সরকারি ছুটির অপেক্ষায় তো সবাই থাকে। ছুটি হয়তো দেখা যায় ছুটিটা শর্ট টাইমে হইতেছে, যদি আরও 2 দিন আগে ছুটি হইতো তাহলে বেচাকেনা শুরু হইতো। যেহেতু বুধবারে আছে তো শুক্রবার পর্যন্ত কিনা হবে, শুক্রবার সারা দিন রায়তো কিনা হবে, কিন্তু সমস্যা নেই। ক্রেতা আসছে কেবল একটা কাটা আসছে, দাম আমি 280 চাইছি, চালায় 200 পর্যন্ত বলে করবো। 5টা খরিদ্দার বলছে 200 পর্যন্ত, তো আমি ওদের বলছি 200 দাম নেব। হাটে আমাদের ওই গেলা খাই উপরি যায় জানি ঢাকার গরু না এই দিতে আসি আইসি বিপাতে পড়েছি। আমরা এই ব্যবসা করবো না, বাদ দেবো। এরা মনে করে এমনি হাজি গরু, এই ব্যবসা বাদ দেবো। বহুত কষ্ট করে নিয়ে আসি সারি, এই যে 3 লাখের গরু যাদের 1.5 লাখ 1,20,000 বলেই তো সহ্য করা যায় না। 3-4 বছর শ্রম দিয়ে পেছনে ব্যবসা ভালো না। এই কাদার ভিতরে 3-4 দিন আসি পয়সা আছে, প্রচুর প্রচুর খরচ হয় একটা গরু পেছনে, ডেলি 500 টাকা। ক্রেতা খুব কম। আমরা বিক্রি করে আনছি, মনে হয় যে 20টা গরু নিয়ে আইছি, মাত্র 2টা গরু গেছে আর কি। খরচ ব্যয়বহুল, আমাদের গ্রামের চেয়ে তো শহরে থাকবেন চলে গেলে খরচ একটু বেশি। থাকাও মনে হয় যে দেখা যায় আমরা থাকি, বাড়িতে থাকছি বাসায়, আর এখানে থাকার আগে রাস্তার উপরে। আমি এইখানে 2জন আছে, এইখানে আরো 2জন আছেন। অনেক